সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমি সঞ্চয়পত্রের ২ টা বিষয় নিয়ে কথা বলবো। একটা কারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং সঞ্চয়পত্র ক্রয়ের উর্ধ্বসীমা কত? এই ২ টা বেসিক ব্যাপার নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই কারা ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র। বেসিক্যালি বাংলাদেশে ৪ ধরনের সঞ্চয়পত্র রয়েছে এবং সঞ্চয়পত্র যারা ক্রয় করতে পারবেন তারও একটি প্রকারভেদ এখানে রয়েছে। আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমেই দেখে নিই পরিবার সঞ্চয়পত্র। ১৮ বছর বা তার তদুর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা, যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং ৬৫ বছর ও তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি যে কোনো নাগরিক এই পরিবার সঞ্চয়পত্র সেবাটি নিতে পারবে। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্রটি রয়েছে এটি ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিক নাবালকের পক্ষেও ক্রয় করা যায়। এখানে নারী পুরুষ উভয়ে আসলে ক্রয় করতে পারবে এটা। পেনশনার যে সঞ্চয়পত্র স্কিমটি রয়েছে এখানে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান ইনারা এই পেনশনার সঞ্চয় স্কিমটি নিতে পারবেন। সর্বশেষ ৫ বছর মেয়াদী যে সঞ্চয়পত্রটি রয়েছে এটি নিয়ে বলবো। এক্ষেত্রে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিক নাবালকের পক্ষেও ক্রয় করা যায়। এখন দেখে নেব ক্রয়ের ঊর্ধ্বসীমা। একক নামে সমন্বিত বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা এবং পেনশনারগণের ক্ষেত্রে একক নামে সমন্বিত বিনিয়োগ সীমা সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে বিনিয়োগ সীমার সর্বোচ্চ অঙ্কগুলো কোনোভাবেই অতিক্রম করা যাবে না এমন বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমেই দেখে নিই পরিবার সঞ্চয়পত্র। একক সীমা সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা। মানে এক্ষেত্রে ৪৫ লক্ষ টাকার উপরে পরিবার সঞ্চয়পত্র সেবাটি নেওয়া যাবে না। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আসলে একজন ব্যক্তি ৩০ লক্ষ টাকা পরিমাণ এবং যদি যুগ্মভাবে ক্রয় করে তাহলে ৬০ লক্ষ টাকা পরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। পেনশনার সঞ্চয়পত্রের যে সেবাটি রয়েছে এখানে প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলের অর্থ মিলিয়ে একক নামে ৫০ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রটি ক্রয় করা যাবে। সর্বশেষ দেখে নেব ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। ব্যক্তির ক্ষেত্রে একক নামে ৩০ লক্ষ টাকা অথবা যুগ্মভাবে ৬০ লক্ষ টাকা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। আজকের ভিডিওতে মূলত সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন এবং ক্রয়ের ঊর্ধ্বসীমা এই ২টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আমার ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হয়েছে। আমার ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।